আমরা মোটামুটি জানি যে নিট ২০২৬ একটি পরীক্ষা, যেটা সর্বভারতীয় পরীক্ষা, যেটার মাধ্যমে এই নিট ইউজির মাধ্যমে গোটা ভারতবর্ষে যতগুলি মেডিকেল কলেজ আছে সরকারি এবং বেসরকারি, তাতে অ্যাডমিশন হওয়ার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছো বা পরীক্ষা দেবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যারা ভবিষ্যতে ডাক্তার হতে চলেছো। এখন এই নিট ইউজি ২০২৬ কখন অনুষ্ঠিত হবে বা কি বিষয়, এই নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব। যেটুকু জানা যাচ্ছে যে এই পরীক্ষাটি সম্ভবত মে মাসের ৩ তারিখ রবিবার হবে সম্ভবত। পরীক্ষার মোড মানে কি পদ্ধতিতে হবে, এটা ওএমআর বেসড হবে, মানে অফলাইন মোড, পেন অ্যান্ড পেপার বেসড। ওএমআর যেমন করে আমরা ফিল আপ করি সেরকম হবে। পরীক্ষার ডিউরেশন হচ্ছে ২০০ মিনিট বা ৩ ঘন্টা ২০ মিনিট। এই পরীক্ষার রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি শুরু হবে, ফেব্রুয়ারি মাসেই এই পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে। এই যে নিটে পরীক্ষা দেওয়ার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে nit.nta.nic.in। এই ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন শুরু হলে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ইনস্ট্রাকশন আমরা যারা নতুন পরীক্ষা দেবো তাদের পক্ষে যেমন জানা সুবিধা, আবার যারা পুরাতন ছাত্র আছো, যারা পরীক্ষা অলরেডি দিয়েছো, তারা অলরেডি জানো, তাও একটু করে ঝালিয়ে নেওয়াটা ভালো। এই পরীক্ষায় ৭২০ নম্বরের পরীক্ষা হয়। এই পরীক্ষার জন্য ৩টে বিষয় আমাদেরকে চয়েস করতে হয়: ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। বায়োলজির মধ্যে থাকে বোটানি আর জুওলজি, ফিজিওলজি কিন্তু পাঠটা পড়তে হয় না। প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমাদেরকে ৪৫টা করে কোশ্চেনের উত্তর করতে হয়। ফিজিক্সে ৪৫, কেমিস্ট্রি ৪৫, বোটানিতে ৪৫, জিওলজিতে ৪৫। তাহলে আমাদের হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে ১৮০টা। প্রত্যেক কোশ্চেনের জন্য সঠিক উত্তরের জন্য ৪ নম্বর। তাহলে ১৮০ গণিত ৪ মানে ৭২০ নম্বরের পরীক্ষা। এই পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা যাবে, মানে -১ একটা ভুল উত্তরের জন্য। এটা তোমরা সকলেই জানো। পরীক্ষা যেহেতু ওএমআর এ হবে, তাই এখানে ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করব, জেল কালি পেন নয়। তবে আমার মতে ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করাটাই ভালো। আমি এখানে যেহেতু ফিজিক্সের টিচার, তাই ফিজিক্সের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ইউটিউবে ক্লাসে পরপর এই ফিজিক্স সংক্রান্ত কিরকম ধরনের কি কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে, ২০২৬ সালে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে, কোন জায়গায় জোর দেবো, কোন জায়গায় আমরা একটু কম পড়বো, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আরো কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেমন ছিল সেরকমই থাকবে, তাও তোমরা একটু এগুলো দেখে নেবে। যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারা তো দেখবেই, তার সঙ্গে পুরনো যারা পরীক্ষাতে আছো তারাও এই জিনিসটা একটু ঝালিয়ে নেবে। তাহলে আমরা একটু ফিজিক্স বিষয়টা নিয়ে আলোচনা করি। ফিজিক্সের আমরা কি বললাম, ৪৫টা কোশ্চেন আমাদেরকে করতে হবে। ৪৫টা কোশ্চেনের প্রত্যেকটা সঠিকের জন্য ৪ নম্বর মানে ১৮০ নম্বর। যদি ভুল হয় তাহলে কিন্তু নেগেটিভ মার্ক ১ নম্বর করে কাটা যাবে। এখন এই ফিজিক্সের ৪৫টা কোশ্চেনকে দুটো গ্রুপে ভাগ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। এই গ্রুপ এ হচ্ছে কম্পালসারি। এখানে থাকে ৩৫টা কোশ্চেন, ৩৫টাকেই অ্যাটেম্প করতে হবে। এখানে কোনো অপশনের চয়েস করার নাই যে বেশি সংখ্যক দেওয়া আছে তোমাকে কম চয়েস করতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। ৩৫টা দেওয়া আছে, প্রত্যেকটাই কম্পালসারি, ৩৫টাই তোমাকে করতে হবে। যদি তুমি না পারো তাহলে সেক্ষেত্রে সেটা বাদ যাবে, আর যদি ভুল হয়ে যায় -১ করে যাবে। গ্রুপ বি এতে তোমার চয়েসের একটা জায়গা আছে। এখানে থাকে ১৫টা কোশ্চেন, তোমাকে ১০ খানা উত্তর করতে হবে। ১৫টার মধ্যে তোমাকে কিন্তু ১০ খানা করতে হবে। তাহলে ১০ আর ১৫ ৩৫, ৪৫টা কোশ্চেন উত্তর হয়ে গেল। দুটো গ্রুপে ভাগ আছে। এবার আমরা দেখবো গ্রুপ এ তে গ্রুপ বি তে কেমন ধরনের কোশ্চেন আসে, কিরকম ধরনের কোশ্চেন হয়, সেগুলো আমরা পরপর আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্র যারা আছো তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যেটা, মানে আমরা ভাষাতে তো তোমরা সমস্ত যে ১৩ রকম ভাষা আছে সেই ভাষাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে।
কিন্তু যে প্র্যাকটিসের যে বইগুলো হয়, মক টেস্টের বা প্র্যাকটিসের বইগুলো হয়, এনসিইআরটি বেসড বইগুলো, সেগুলো বাংলায় আছে, কিন্তু বেশিরভাগ প্রচুর সংখ্যক বই প্র্যাকটিস করতে গেলে সেগুলো ইংলিশে হয়ে যায়। তাই জন্য আমাদের ফিজিক্সের প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা জিনিসগুলো আমাকে একটু করে ইংলিশ বই থেকে প্র্যাকটিস আমাদের করতে হবে। তাহলে এই কোনো রকম প্রবলেম তোমাদের মধ্যে ফেস করতে হবে না। শুধুমাত্র ইংরাজি টার্মগুলো আমাদেরকে একটু সচরাচর মনে রাখতে হবে। এবার আমরা যদি একটা কম্পেয়ার করে দেখি যে 11 এবং 12 এর দুটো ক্লাসের থেকেই কোশ্চেন আসে, তাহলে 2023 আর 2024 এর যদি একটু কম্পারিজন করে দেখি যে কোন জায়গায় কোশ্চেন কিরকম ধরনের আসে, তাহলে আমরা একটা চার্টের মতন দেখতে পাচ্ছি। এই চার্টে দেখছি 2023 সালে 11 থেকে কোশ্চেন এসছে 20টা, আর 12 থেকে কোশ্চেন এসছে 30টা, 50টা কোশ্চেন। এই 50টা কোশ্চেনের মধ্যে আমাদেরকে 45টা আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। কোন বিভাগে কোনটা এটা অতটা ভাগ করা নাই। যেটুকু বুঝতে পারছি 12 থেকে 30টা আর 11 থেকে কিন্তু 20টা, মোট 50টা। ঠিক একই রকম 2024 সালে কি হচ্ছে, 12 থেকে 29টা আর 11 থেকে এসছে 21টা। তাহলে বুঝতে পারছি মোটামুটি 12 থেকে বেশি পরিমাণ কোশ্চেন কিন্তু আসছে। এবার সমস্ত চ্যাপ্টার গুলো যদি আমি অ্যানালাইসিস করে দেখি, কিছু কিছু জায়গা থেকে কিন্তু বেশি পরিমাণ কোশ্চেন দেয়। সেই চ্যাপ্টার গুলোকে আমাকে একটু বেশি ভালো করে জোর দিতে হবে। তার মানে যে অন্য চ্যাপ্টার গুলোকে জোর দেবো তা নয়, কিন্তু নাম্বার যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, কিছু কিছু চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলোকে কিন্তু একটু বেশি করে জোর দিতে হবে। যেমন 11 এর ক্ষেত্রে বলি, 11 এর 14টা চ্যাপ্টার আছে, তার মধ্যে আমরা সব থেকে বেশি পরিমাণ জোর দেবো ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এটা আমরা একটা জোর দেবো। তারপরে রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন, এটাকে জোর দেবো। তারপরে এগুলোকে বেশি ফোকাস করব, বেশি পরিমাণ এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করব। কেন? যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি সংখ্যক কোশ্চেন দিচ্ছে। তার মানে যে 2026 এখানে বেশি দেবে তা নয়, কিন্তু যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি তাহলে এই জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন বেশি দিচ্ছে। তারপরে থার্মোডিনামিক্স, তারপরে হচ্ছে ওয়েভ। থার্মোডিনামিক্স, কাইনেটিক থিওরি, থার্মোডিনামিক্সের সঙ্গে কিন্তু কাইনেটিক থিওরি। তাহলে 11 এর কোন কোন চ্যাপ্টারগুলো, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এটা একটা চ্যাপ্টার আমি ধরতে পারি। গ্র্যাভিটেশন, রোটেশনাল মোশন, থার্মোডিনামিক্স, কাইনেটিক থিওরি আর ওয়েভ, এই চ্যাপ্টারগুলোকে আমরা একটু বেশি জোর দেবো। তার মানে ডাইমেনশন বা ভেক্টরে জোর দেবো না তা নয়, বা মেকানিক্সে জোর দেবো না, জেনারেল প্রপার্টিতে জোর দেবো না, কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন একটু বেশি সংখ্যক আসে। 12 এর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে একটু বেশি কোশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটর, কারেন্ট ইলেকট্রিসিটি, অপটিক্স আর ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর। এই জায়গাগুলো থেকে একটু আমরা বেশি জোর দেবো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত চ্যাপ্টার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো সম্ভাব্য 2026 সালে আসতে পারে, কিরকম ধরনের আসবে, কোন জায়গায় জোর দেবো, কোন জায়গায় কি করব। এর জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, ইউটিউব চ্যানেলটা একটু ফলো করে রাখতে হবে, একটু শেয়ার করে রাখতে হবে, যাতে আমরা তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি।